হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো খুবই মজাদার পাবদা মাছ বোনা। কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, মাছটা ভাঙবে না, সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে। পাবদা মাছ ফ্রাই করার জন্য এখানে আমি 5টি বড় সাইজের পাবদা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফ্রাই করার জন্য প্রথমে এখানে আমি মশলা নিয়েছি। হলুদের গুঁড়া হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং লবণ হাফ চা চামচ। সব কিছু এখন মাছের মাঝে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আদা খেতে পছন্দ করেন তাহলে অল্প একটু আদা দিয়ে দিবেন, এতে করে মাছের দুর্গন্ধ একদম চলে যাবে। আর যদি খেতে না পছন্দ করেন রসুন দিলেও চলবে। এখন ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন এর মাঝে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, একসাথে দিতে যাবেন না। সবগুলো দিয়ে দেওয়ার পরে প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে আমি ফ্রাই করে নিয়ে নেওয়ার পরে এখন উল্টে দিচ্ছি। সাবধানে উল্টে দিবেন, কারণ পাবদা মাছ নরম মাছ। তো আমি উল্টে দিয়েছি। আরও 4 মিনিট ফ্রাই করে নিব। এখন দেখেন প্রায় লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। হালকাভাবে ফ্রাই করে নেবেন, কারণ পাবদা মাছ পাতলা মাছ, বেশি ফ্রাই করে নিলে শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একই তেলে এখন আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ। তেল আর চেঞ্জ করিনি। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন, আরও বেশি খেতে চাইলে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা, দিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন এর মাঝে গরম পানি দিয়ে দিয়েছি হাফ কাপ। অবশ্যই গরম পানিটা দিবেন। দেওয়ার পরে এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব, প্রায় 5 মিনিটের মতো। দেখেন একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে আর তেলটা বেশি উঠেছে। বড় ফ্রাই প্যানের কারণে একটু কম বোঝা যাচ্ছে। তো আমি মশলাগুলো এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে এর মাঝে এখন দিয়ে দিয়েছি বড় সাইজের একটি টমেটো। ছোট সাইজের হলে 2টা দিয়ে দিবেন, এখানে বড় সাইজের আমি একটা দিয়ে দিয়েছি। টক টমেটোটা হলে বেস্ট হয়, হাতের কাছে টক টমেটো থাকলে সেটাই ইউজ করবেন। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিট কষিয়ে নিব। টমেটো থেকে জল বের হয়ে যাবে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মাঝে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে পাক করে কষিয়ে নিব। ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখুন, তাহলে পারফেক্টভাবে আপনার রেসিপিটিও এইভাবে হবে। অনেক সময় দেখা যায় যে ভিডিওটি দেখতেছেন, জায়গায় টেনে দেখতেছেন, কিছু মিসিং হয়ে যাচ্ছে, তাতে পারফেক্ট হয় না। আরও হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে সাইডের মশলাগুলো এখন মাছের মাঝে দিয়ে দিচ্ছি, এতে করে এক সাইডে আর মশলা লেগে থাকবে না। একটু লক্ষ্য করুন ফ্রাই প্যানটা কীভাবে জাকিয়ে নিচ্ছি, এতে করে চারপাশের মশলাটা ভালোভাবে মাঝখানে চলে আসবে। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিই। মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা উল্টে নিচ্ছি। মাছের মাঝে যে অল্প পরিমাণ পানি দিয়েছি, দেখেন মিডিয়াম টু লো হিটে রান্নার কারণে খুব সুন্দরভাবে ঝোলটা রয়ে গিয়েছে এবং এক পাশ হয়ে গিয়েছে। এখন আবার উল্টে দিব। বারবার উল্টে দিব না, একবারে উল্টে দিব। বারবার উল্টে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। বেশি মাছ একসাথে দিতে যাবেন না, তাহলে নাড়তে গিয়ে ভেঙে যাবে। এখন এর মাঝে 4টা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পিছনের সাইডটা ভেঙে। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কেটেও দিতে পারবেন। আবার প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা উল্টে এর মাঝে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি।
ধনেপাতা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট রান্না করে তারপর আগুনটা অফ করে দেব। ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন মাছগুলো। মাছটা অলমোস্ট হয়ে গিয়েছে। একটা সার্ভিং ডিশে দেখেন পরিবেশন করে নিয়ে এসেছি, কতটুকু ইয়াম্মি হয়েছে। আর উপরে আমি কিছু চাইনিজ যে বড় ধনেপাতাটা রয়েছে সেটাই স্লাইস করে দিয়ে দিয়েছি। আপনারা একবার ট্রাই করুন, আপনাদের রেসিপিটিও পারফেক্ট হবে আশা করি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।